দুবরাজপুর থানায় রামনবমী উপলক্ষে শান্তি কমিটির বৈঠক। আগামী 17 এপ্রিল রামনবমী উপলক্ষে বীরভূম জেলার বিভিন্ন জায়গায় শোভাযাত্রার আয়োজন করা হয়। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তাই রামনবমী উপলক্ষে দুবরাজপুর থানায় শান্তি কমিটির বৈঠকের আয়োজন করা হয়। রামনবমীর দিন দুবরাজপুরে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্যই এই বৈঠকের আয়োজন। পাশাপাশি রামনবমী উপলক্ষে কোথায় কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কোন কোন জায়গায় শোভাযাত্রা বের হবে বা কোন রাস্তা ধরে সেই শোভাযাত্রা যাবে, সেই সমস্ত তথ্য যেমন নেওয়া হয়েছে, সেরকম দুবরাজপুর থানা এলাকায় নিরাপত্তা দিতে পুলিশ কর্মীরা কিভাবে কাজ করবেন তার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। রামনবমীর দিনটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় তার জন্য প্রশাসন আগাম প্রস্তুতি নিয়ে রাখছে। এদিন পুলিশ আধিকারিকরা রামসীতা মন্দির পরিদর্শন করেন। উল্লেখ্য, রামনবমীর দিনে দুবরাজপুর শহরে রামসীতা মন্দির থেকে জয় শ্রীরাম সেবা সমিতির পরিচালনায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় কয়েক হাজার রামভক্ত অংশগ্রহণ করেন। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক রায়, দুবরাজপুরের সিআই শুভাশ্রী সালদার, দুবরাজপুর থানার ওসি সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুর পৌরসভার উপপৌর প্রধান মির্জা শওকত আলী, কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, ইসলামপুর গ্রাম 16 আনার পক্ষ থেকে আল আফতাব, বিশিষ্ট সমাজসেবী প্রভাত চ্যাটার্জি, স্বরূপ আচার্য, অরিন্দম চ্যাটার্জি, জয় শ্রীরাম সেবার সমিতির সভাপতি দেবজ্যোতি সিংহ সহ আরও অনেকে। আজ আমরা জয় শ্রীরাম সেবা সমিতির পক্ষ থেকে আমরা সকল সদস্যরা এসেছিলাম দুবরাজপুর পুলিশ স্টেশনে। ওনারা দুবরাজপুর পুলিশের প্রশাসনের তরফ থেকে একটা শান্তি কমিটির আয়োজন করা হয়েছিল, যে কমিটিতে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডাকা হয়েছিল, কাউন্সিলর 16টা ওয়ার্ডের কাউন্সিলরকে ডাকা হয়েছিল, এছাড়াও বিভিন্ন ধর্মের কমিটিদেরকে ডাকা হয়েছিল। যেখানে এই এতে উপস্থিত ছিলেন, মিটিংয়ে উপস্থিত ছিলেন দুবরাজপুরের ভারপ্রাপ্ত আধিকারিকরা এবং আমাদের জয় শ্রীরাম সেবা সমিতির সকল সদস্যরা। এখানে যেহেতু এটা প্রশাসনের তরফ থেকে আয়োজন করা হয়েছিল, প্রশাসনের কিছু গাইডলাইন ওনারা বললেন, যেগুলো আমরা শুনলাম এবং আমরাও আমাদের যে চাওয়া পাওয়া এবং আমরা কীভাবে এই র্যালিটাকে সম্পন্ন করব। আপনারা জানেন যে এই র্যালি ছোট্ট কোনো ব্যাপার নয়, এটা দুবরাজপুরের একটা আবেগ, আর এই আবেগের জন্য র্যালিতে ভিড় এবং মানুষের সংখ্যা অনেক বেশি হয়। এই সংখ্যাটা কীভাবে কন্ট্রোল করা যায়, কীভাবে শান্তিপূর্ণভাবে এই র্যালি করা যায়, যার জন্য একটা পিস কমিটি ডাকা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।